আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উপস্থিত জনমণ্ডলীকে লক্ষ্য করে বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, আমি আবু বকর, আমি দেশের একজন নাগরিক, আপনারা আমার সঙ্গী, আপনারাও দেশের একজন নাগরিক। খলিফা নির্বাচনের ব্যাপারে আপনাদের যেমন ব্যক্তিগত মতামত প্রকাশ করার অধিকার আছে, আমি আবু বকর, আমি দেশের একজন নাগরিক হিসাবে আমারও খলিফা নির্বাচনের ব্যাপারে ব্যক্তিগত মতামত প্রকাশ করার অধিকার আছে। তবে আপনাদের মত প্রকাশ করার আগে আমি আবু বকর আমার মতটাকে আগে প্রকাশ করছি বলে তিনি বলেছিলেন। নবী পাকের সাহাবীরা, আল্লাহ নবীর ওই হাদিস শরীফ কি আপনাদের জানা নাই? আল্লাহ নবী বলেছিলেন, আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী বলছি, আনা খাতামুন নবিয়িন লা নবিয়্যা বাদি, আমি আল্লাহ নবী, আমি হলাম শেষ নবী, আমার পরে কেউ নবী হবে না। ওয়ালাউ কানা বাদ নবিয়ান লাকানা উমর নবিয়ান, আল্লাহ নবী বললেন, আমার পরে যদি কেউ নবী হতো, আমি আল্লাহ নবী বলছি ওমর নবী হতো। নবী পাকের সাহাবীরা, আল্লাহ নবীর এই হাদিসের দ্বারাতে প্রমাণ পাওয়া যাচ্ছে ওমরের ভিতরে নবী হওয়ার যোগ্যতা আছে, ওমরের ভিতরে নবী হওয়ার যোগ্যতা ছিল, কিন্তু নবীর সিলসিলা খতম হয়ে গিয়েছে, নবী আর হবে না। আমি আবু বকর আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করছি, আল্লাহ নবীর অবর্তমানে মদিনার খলিফা হওয়ার উপযুক্ত হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। একটু সুবহানাল্লাহ বলা যাবে? একটু মহব্বতে বলা যাবে? উনি বললেন, বলুন আপনাদের মতামত বলুন। আমি তো আমার মতটাকে ব্যক্ত করলাম, আমার এই মতটা আপনারা কি বলছেন বলুন। যে সাহাবীদের ভিতরে খলিফা নির্বাচন নিয়ে দ্বন্দ্ব দেখা দিচ্ছিল, সেই সাহাবীরা বললেন, হুজুর আমরা আপনার ওই মতটাকে সমর্থন করলাম। আরো জোরে বলুন। কিন্তু মজার কথা হচ্ছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর হাদিস শরীফ দলিল দিয়ে খলিফা হিসাবে নাম প্রস্তাব করেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু। উপস্থিত জনমণ্ডলী সমর্থন করলেও ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কি মেনে নিয়েছিলেন? বলুন বলুন কেন? আরে ভাই, আমার রস করার যোগ্যতা আছে, আমার এমপি হওয়ার যোগ্যতা নেই। আরে এখন এই বাসাবাটির লোকরা যদি আমাকে বলে, হুজুর আপনাকে দেখতেও খুব ভালো আর আপনার রসও খুব ভালো লাগে, তো হুজুর আমরা নিয়ত করেছি আপনাকে আগামীতে এমপি বানাবো, এমপি বানাবো, এমপি। আমার এমপি হওয়ার যোগ্যতা না থাকলেও আমি যদি পাগল টাগল না হই, না বলবো বলে মনে হয়? কথা বলেন। যোগ্যতা না থাকলেও আমি কি ও সুযোগ হারবো? আমি শুধু বলবো, শুধু আমার একবার কায়দা করে বসিয়ে দে ওই জায়গায়, 5 বছর যা ধনব গোষ্ঠী সমেত খাবে। নবী সাহাবীদের গদিতে বসার জ্ঞান ছিল যে এই গদিতে বসলে ওই রাখালের মাথার যন্ত্রণা কতটা, সেই জন্য একজনকে বসতে বললে তিনি না বসে ঘুরে গিয়ে আরেকজনকে বলতেন, ও ভাই আমি না আপনি। একটু জোরে বলুন। আর আমাদের কাণ্ঠজ্ঞান নেই বলে আমরা বলি, ও ভাই তুমি না। কি একটু জোরে বলেন, তুমি না। এই জন্য তো কারবালা।
ওমর রাদিয়াল্লাহু আনহু ওই সাহাবীদের ভিতরে ছিলেন। উনি দেখলেন দায়িত্ব তো ঘাড়ে পড়ে গেল, উনি তীরের গতিতে ছুটে এসেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে পাথরের উপরে দাঁড়িয়ে উনি হাদিস শরীফ দিয়ে ওমর হুজুরের নাম প্রস্তাব করেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ছুটে এসে আবু বকর হুজুরের হাত ধরে ওই পাথর থেকে নিচে নামিয়ে দিয়ে ওই পাথরের উপরে উনি দাঁড়িয়ে বললেন, উপস্থিত জনমণ্ডলী, আমাকেও দুটো কথা বলতে দিতে হবে। উপস্থিত জনমণ্ডলী বললেন, বলুন আপনার বক্তব্য। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর হাদিস শরীফ দিয়ে দলিল দিয়ে আমার নাম খলিফা হিসাবে প্রস্তাব দিয়েছেন, আপনারা সমর্থন দিয়েছেন। ও নবী পাকের সাহাবীরা, ওই হাদিস শরীফ যদি আপনাদের জানা থাকে, এই হাদিস শরীফটা কি আপনাদের জানা নাই? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, तमाम পৃথিবীর জমিনে আমার যত উম্মতি সকল আর ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের ঈমান যদি অপর পাল্লায় রাখা হয়, আমি আল্লাহ নবী বলছি, আমার আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। ও নবী পাকের সাহাবীরা, আল্লাহ নবী বলেছিলেন, तमाम পৃথিবীর জমিনে আমার যত উম্মতি সকলার সারা জীবনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমল যদি অপর পাল্লায় রাখা হয়, আমি আল্লাহ নবী বলছি, আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। বলুন তো ওমর রাদিয়াল্লাহু আনহুর এই বক্তব্যের দ্বারা উনি কি বোঝাতে যাচ্ছেন? আমার চেয়ে যোগ্য ব্যক্তি, আচ্ছা বুকে হাত দিয়ে বলেন দিন, আমরা কি এরকম কথা একবারও বলবো? আমরা বলবো হাম তারাপদ বাবু, ও কিছু জানে, ও কিছু বোঝে। দরুদ শরীফ আল্লাহুম্মা। আচ্ছা আমরা কি সংখ্যায় কম বলে আপনি ঘাবড়াচ্ছেন নাকি? আওয়াজ তুলতে হবে, আওয়াজ। মাওলানা মুহাম্মদ इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका है सारा जहां, खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा माशाअल्लाह। तो कलेमार जिकिर ला इलाहा इल्लाल्लाह। এই যে কমিটির ছেলেগুলো কই রে? সে কমিটির ছেলেগুলো কোথায়? এই তোরা মাহফিলে আসবি নি? এখন তো কোনো কাজ নেই তো, মাহফিলে আয়। এই তুই কোথায় গেলি? আর সব কোথায়? তোরা যে আমার দাওয়াত করতে গেলি, সে ৬-৭ জন, তারা সব কই? কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এই খোকা, এই বস।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা একটু বলুন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে দলিল দিয়েছিলেন ওমর হুজুর সে দলিল কেটে দিয়েছেন। এবারে এক্সট্রা এমন একটা দলিল দেবেন আবু বকর হুজুরকে খলিফার গদিতে বসিয়ে তারপরে ছাড়বেন। একটু জোরে বলুন। আর বাস্তবেই তো রাসূলের অবর্তমানে খলিফা হওয়ার উপযুক্ত ব্যক্তি ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, কিন্তু ডাইরেক্ট তানাকে খলিফার গদিতে না বসিয়ে গণতন্ত্র মাফিক তানাকে খলিফার গদিতে আনা হয়েছিল। কিন্তু এজিদ খলিফা নির্বাচিত হয়েছিলেন গণতন্ত্র মাফিক নয়, এজিদ খলিফা নির্বাচিত হয়েছিলেন রাজতন্ত্র মাফিক। আর ইসলাম রাজতন্ত্রকে ঘৃণা করে, ইসলাম হচ্ছে গণতন্ত্রের জন্মদাতা। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, উপস্থিত জনমণ্ডলী, আমি বিগত দিনের একটা ইতিহাস শোনাচ্ছি, দেখুন তো আপনাদের মনে পড়ে কি। মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। ও আমার ভাইরা, মদিনার মসজিদে নববী শরীফের ইমাম হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, হাফসি বেলাল মদিনার মসজিদে নববী শরীফে যখন আযান দিতেন, হাফসি বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। সুবহানাল্লাহ। এখানে মক্কা শরীফ মদিনা শরীফে যাওয়া মানুষ আছেন? কেউ নেই। আল্লাহ আমাকে 3 বার নিয়ে গেছে। আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের যাওয়ার তৌফিক দেন, বলুন আমিন। মোবাইলের মাধ্যমে কাবা শরীফের আজান, মদিনা শরীফের আজান আপনারা শোনেন না? ভালো লাগে না? লাগে না? আর আল্লাহর নামে শপথ করে বলছি, ডাইরেক্ট যদি মক্কা মদিনার আজান শোনেন সরাসরি, আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। এখন তো আর সাহাবীরা নেই। হাফসি বেলালের আজানের আওয়াজ কোথায়? আরশ মুআল্লা, আজান হয়ে গেছে। ওমর হুজুর দলিল দিচ্ছেন, সব সাহাবীরা মসজিদে চলে এসেছেন, আল্লাহর নবী মসজিদে আসেননি। কেন? আল্লাহর নবী খুব অসুস্থ, খুব দুর্বল। আর সাহাবীরা মসজিদে এসেছেন ঠিকই, কিন্তু নামাজ শুরু করতে পারছেন না। কারণ নবীর অবর্তমানে ইমামতির জায়গায় দাঁড়াবে কে? নবীর অনুমতি ব্যতীত কোন সাহাবী দাঁড়াতে পারবে গো? এ কি আর আমরা? বড় হুজুরকে বলা হচ্ছে হুজুর নামাজ পড়িয়ে দেন, বড় হুজুর যাচ্ছে না, ছোট হুজুর পিছনে লাফাচ্ছে ইমামতি করবে। বড় হুজুর যাচ্ছে না, কোন হুজুর লাফাচ্ছে? ছোট হুজুর লাফাচ্ছে পিছনে, ইমামতি করবে। এ কি আমরা? কোন সাহাবী যাচ্ছে না। সাহাবীরা 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা নবীর জন্য ইন্তজার করলেন, রাসূলুল্লাহ আসেননি। সাহাবীরা নামাজ শুরু করতে, একজন সাহাবী বলছে, আল্লাহর নবী হয়তো ঘুমিয়ে পড়েছে, নবীকে ডাকো না। মদিনার মসজিদ আর বিশ্ব নবীর ঘর তো পাশাপাশি, এই নবীকে ডাকো না। হ্যাঁ, বিশ্ব নবীর ঘুম কি আমাদের মতো? আমাদের ঘুমে উজু নষ্ট হয়, বিশ্ব নবীর ঘুমে উজু নষ্ট হয় না। একটু জোরে বলুন। সিরাতের কিতাবে এসেছে, সিরাতের কিতাবে এসেছে, আল্লাহর নবী চোখ দুটো ঘুমাতো, আল্লাহর নবীর অন্তরটা জেগে থাকতো। একটু জোরে বলুন। সেই জন্য নবীর ঘুমে উজু নষ্ট, আমাদের চোখও ঘুমোয়, অন্তরও। ওই জন্য ঘুমিয়ে পড়লি উজু এই খোকা থাকে না কেন বল দিন? কারণ বলতে হবে। ঘুমিয়ে পড়লি উজু থাকে না কেন?
না বলতে পারলে ওয়াজ করবো না আমি। এর কারণ বলতে হবে আপনাদের। ওই ঘুমিয়ে পড়লে পিছনের দরজা দিয়ে হাওয়া বেরোচ্ছে কিনা জ্ঞান থাকে না, তোর বেরুক আর না বেরুক ধুই আগে যা। কিন্তু বিশ্ব নবী চোখ দুটো ঘুমাতো, আল্লাহ নবীর অন্তরটা জেগে থাকতো। একটু জোরে বলুন। একজন সাহাবী বলছে নবী হয়তো ঘুমিয়ে পড়েছে, নবীকে ডাকো না। আর একজন সাহাবী বিশ্ব নবীকে ডাকার জন্য রাসূলুল্লাহর ঘরের দিকে 2-4 কদম এগিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছুটে গিয়ে পিছন দিক দিয়ে ওই সাহাবীর জামা ধরে হ্যাঁচকা টান মেরে বলছে, বেয়াদব, তো সাহস ভালো, আল্লাহ নবী নামাজ কাজা করে ঘুমাবে, তুই ভাবলি কি করে বেয়াদব? আল্লাহ নবীকে নামাজের জন্য ডাকা যাবে না। ও আমার ভাইরা, বেঈমান বেদিনেরা আল্লাহ নবীকে এতবার মারলো, আল্লাহ নবীকে এত প্রহার করলো, আল্লাহ নবীর সমস্ত শরীরটা রক্তাক্ত হয়ে গেল, আল্লাহ নবীর সমস্ত শরীরটা খুন আর খুন হয়ে গেল। বেঈমান বেদিনেরা মনে করলো মুহাম্মদ জনমের মতো বিদায় নিয়েছে, মুহাম্মদ জনমের মতো মারা গিয়েছে। ওরা তখনও মারামারি করবে, ওরা তখনও কাটাকাটি করবে। এইরকম করুণ পরিস্থিতিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছুটে গিয়ে আল্লাহ নবীকে পাজা করে তুলে নিয়ে একটা আঙুর বাগানের ভিতরে প্রবেশ করে আল্লাহ নবীকে কোলের উপরে বসিয়ে নিলেন। আল্লাহ নবীর মাথা মোবারকটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতের উপরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর নূরের চেহারার দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর একবার আপনি আমার দিকে চেয়ে দেখুন, একবার আপনি আমার দিকে ফিরে দেখুন, এখানে আমি আর আপনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ নবীটাকে শোনা দেন না, আল্লাহ নবী কথার উত্তর দেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডুকরে কেঁদে ফেললেন, আল্লাহ আমার নবীকে মনে হয় আর জীবিত পাবো না। ওই সময় ফরিয়াদ করতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। ইজ্জত এবং সম্মানের মালিক তো আপনার হাতে আল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ আপনি রাতের ভিতর থেকে দিনকে টেনে বার করেন, দিনের ভিতর থেকে রাত কেটে নে বার করেন। ইন্নাল্লাহা ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহ আপনি জিন্দাকে মুর্দা বানাতে পারেন, মুর্দাকে জিন্দা বানাতে পারেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, এত ক্ষমতার মালিক যেখানে আপনার হাতে আল্লাহ, আমি আবু বকরের চাওয়া যদি অপরাধ হয়, আমি আবু বকরের বলা যদি অপরাধ হয়, আমি আবু বকর সহ্য করতে পারি না আল্লাহ। আমি আবু বকর দোয়া করি, আপনি আমাকে মেরে দিয়ে, আমাকে মেরে দিয়ে আমার জানের বিনিময়ে আপনার নবীকে পুনর্জীবন নসিব করুন। আমি মরে যাই, আমার জানের বিনিময়ে আমার নবীকে বাঁচাও। কারণ আমি মরে গেলে ইসলামের ক্ষতি হবে না। আমার নবী যদি এক্ষুনি মৃত্যুর কোলে ঢলে পড়ে, ইসলাম অকালে মওত হয়ে যাবে। হুজুর কাঁদছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুপোটা চোখের গরম পানি আল্লাহ নবীর নূরের বদনে যেই পড়ে গেল, আল্লাহ নবী হুঁশ ফিরে পেলেন। একটু জোরে বলুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দিকে চেয়ে 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 দেখছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর পেশানিতে একটা চুমা দিলেন, দিয়ে বলছেন, হুজুর আপনার কষ্ট হচ্ছে, শারীরিক কষ্ট। আল্লাহ নবী বললেন, আবু বকর আমার কষ্ট হচ্ছে কিনা পরে বলবো, আগে বলো তো সূর্য কি অস্তমিত গেছে? আমার আসরের নামাজ পড়া হয়নি।
ইয়া রাসূলুল্লাহ, সূর্য ডুবে যায় না, সূর্য ডুবে যাবার পূর্ব মুহূর্ত আর কিছু সময় পরে সূর্য ডুবে যাবে। আল্লাহর নবী আবু বকর, আমার হাত দুটো ধরে দাঁড় করিয়ে দাও, আমি নামাজ পড়ে নিই। না ইয়া রাসূলুল্লাহ, আপনার সমস্ত শরীরটা রক্তাক্ত, খুন আর খুন, আপনাকে এখন নামাজ পড়তে হবে না, মাগরিবের নামাজের পরে নেই নামাজ কাজা পড়ে দেবে। আল্লাহর নবী বললেন না। ও আবু বকর, একদিকে বেঈমানেরা আমাকে পাথর দিয়ে মেরেছে বাবা, পাথরের আঘাতে সমস্ত শরীরটা জ্বালা যন্ত্রণা করে, অপরদিকে যদি আমি নামাজ ছেড়ে দিই রোগের কষ্ট বেড়ে যাবে, রোগের যন্ত্রণা বেড়ে যাবে। ও আবু বকর, আমি রাসূলুল্লাহ পাথরের আঘাতের যন্ত্রণা সহ্য করতে পারছি, নামাজ ছেড়ে দিয়ে রোগের যন্ত্রণা সহ্য করতে পারবো না। ও আবু বকর, আমার হাত দুটো ধরে দাঁড় করিয়ে দাও, আমি আসরের নামাজটা আদায় করে নি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর হাত মোবারক দুটো ধরে দাঁড় করিয়ে দিলেন। আল্লাহর নবী ওই পরিস্থিতিতে আসরের নামাজ আদায় করেছিলেন। ওই যে সাহাবী নবীকে ডাকতে যাচ্ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই সাহাবীর পিছন দিক দিয়ে জামাত ধরে টেনে বললেন, এই যে নবী এই পরিস্থিতিতে নামাজ ছাড়েনি, ওই নবী নামাজ কাজা করে ঘুমাবে, তুই ভাবলি কি করে? ডাকা যাবে না। টোটাল সাহাবীদের ভিতরে রাগী সাহাবী কে ছিলেন? আপনারা একটু এদিকে সরে বসুন, তো রাস্তা, তো ওটা তো রাস্তা, একটু এদিকে সরে বসুন, সরে বসুন। এই খোকা, কুচে খোকা, সরিয়া সরিয়া। দরুদ শরীফ আল্লাহুম্মা गुलामे मोहम्मद हूँ मैं, क्या डर है मुझको, गुलामे में उनकी गुजरा करूँगा। अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूँगा। अल्लाहुम्मा पढ़ो बाबा। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा तौहीद का डंका आलम में बजवा दिया कमली आले ने, पी पी के पियाले कौसर के, लौटेंगे मसाजी भर भर के। इन्ना पहुना कल कौसर फरमा दिया कमली वाले ने, बोलो ला
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা একটু বলুন আল্লাহু আকবার। অজ বন্ধ করেছি কোথায়? যে নবী এই পরিস্থিতিতে নামাজ ছাড়েনি, ওই নবীকে নামাজের জন্য টোটাল সাহাবীদের ভিতরে রাগী সাহাবী কে ছিলেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আচ্ছা আল্লাহর নবী আসবেন না বলে আমরা কি নামাজ কাজা করব? তা তো হয় না। সেই হুজুর বিগত দিনে একটা ইতিহাস স্মরণ করাচ্ছেন, মনে আছে তো? বললেন, ভাই আবু বকর আপনি ইমামতিটা করে দেন না, আপনার ইমামতিতে আমরা নামাজ পড়ে নি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি পারবো না, ভয় হয়। এ খালিদ বিন ওলীদ, যাও নামাজটা পড়িয়ে দাও। অসম্ভব। আব্দুর রহমান ইবনে আওফ, যাও না। কোন সাহাবী ইমামতির জায়গায়? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আপনারা যেহেতু যাবেন না তাই বলে তো নামাজ কাজা করা যাবে না, তাহলে আপনারা সরে যান, আমি যাই। বলে উনি সাহাবীদেরকে ফাঁকা করে দিয়ে আল্লাহর নবী যেখানে দাঁড়িয়ে ইমামতি করতেন ও জায়গা ছাড়া এক কদম পিছিয়ে দাঁড়িয়েছেন। তার মানে উনি এখন ইমাম, আর টোটাল সাহাবীরা এখন মুক্তাদি। আর একজন সাহাবী পিছন দিক দিয়ে তাকবীর শুরু করেছেন, আকামাত শুরু করেছেন। আর যেই তাকবীর শুরু করেছেন, মদিনার মসজিদে নববীর পাশেই নবীর ঘর, আল্লাহর নবী হুজরা শরীফের পর্দাটাকে সরিয়ে দিয়ে বললেন, ইমামতির জায়গা দাঁড়িয়েছে কে? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ওমর। কে কে কে? আল্লাহর নবী আওয়াজ দিলেন, ও বাবা ওমর, সরে এসো বাবা, পিছিয়ে এসো বাবা, সরে এসো বাবা, পিছিয়ে এসো বাবা। তুমি নাও, তুমি নাও, তুমি নাও। আমার কলিজা চেনা সাহাবী আবু বকর কোথায় রয়েছে? আমার আবু বকরকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দাও। ও বাবা আমার, সরে এসো বাবা, পিছিয়ে এসো বাবা। তুমি নাও, তুমি নাও, তুমি নাও। আমার কলিজা চেনা সাহাবী আবু বকর কোথায় রয়েছে? আমার আবু বকরকে ইমামতির জায়গায় দাঁড়ি করিয়ে দাও, দাঁড় করিয়ে দাও। আল্লাহ নবী যেই কথাটি বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে পিছিয়ে এসে পিছনের কাতার থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতটাকে ধরে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিলেন। ওই দিনে মদিনার মসজিদে নববী শরীফে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতেই নামাজ হয়। ওমর রাদিয়াল্লাহু বললেন, উপস্থিত জনমণ্ডলী, এই ঘটনা যেদিন মসজিদে নববীতে ঘটে আপনারা ছিলেন না? ছিলেন না? আমরা তো ছিলাম। আরে আপনারা যদি থেকে থাকেন, আমি তো খলিফার গদিতে দাঁড়িয়েছিলাম। রাসূলুল্লাহ কি বললেন? সরে যা। কাকে দে? তার মানে প্রমাণ হয়েই গেছে নবীর অবর্তমানে মদিনার খলিফা হওয়ার উপযুক্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আমি সর্বপ্রথম ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতে হাত দিয়ে বায়াত হচ্ছি। একটু জোরে বলুন। এই ছিল রাসূলুল্লাহর ইন্তেকালের পরে খলিফা নির্বাচন হওয়ার পদ্ধতি। এটা কি রাজতন্ত্র মাফিক হলো না গণতন্ত্র মাফিক হলো? কিন্তু ইয়াজিদ খলিফা হয়েছিল বাপ সূত্রে। কি সূত্রে? যদিও তিনি খলিফা হওয়ার যোগ্য ব্যক্তি, এজিদের ভিতরে খোদাভীতি ছিল না, পরেশগারিতা ছিল না, তাকওয়া ছিল না।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরে দ্বিতীয় খলিফা কে হলেন? বলুন, কথা বলুন। ওমর রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় খলিফা। রাজতন্ত্র মাফিক হয়েছিলেন না গণতন্ত্র মাফিক? সব গণতন্ত্র মাফিক। এবং তিনি খলিফার পদে আসার পরে বাবা, যিনি দেশের খলিফা তানার দায়িত্বটা কম না বেশি? বলুন বলুন। বিশাল দায়িত্ব তো। ইমামের দায়িত্ব মসজিদের বাউন্ডারির ভিতরে, আর খলিফার দায়িত্ব কোথায়? ও আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফার গদিতে আসার পরে হুজুর একদিন মদিনার মসজিদে নববী শরীফের মিম্বরে দাঁড়িয়ে এত কান্নাকাটি করছিলেন, রোনাজারি করছিলেন, চোখের পানি গড়িয়ে দাড়ি মোবারক ভিজে গিয়ে জুব্বা মোবারক ভিজে যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদ থেকে যখন বাইরে আসলেন, অন্য সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, হুজুর আপনি কেন আজকে মদিনার মসজিদে নববী শরীফে মিম্বরে দাঁড়িয়ে এত রোনাজারি করছিলেন কেন, এত কান্নাকাটি করছিলেন কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও নবী পাকের সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, আমি ওমর এখন মদিনার জনগণের রাখাল। আমার দায়িত্ব বেড়ে গিয়েছে, মাথার যন্ত্রণা বেড়ে গিয়েছে, আমি টেনশনে পড়ে গেছি। এই খলিফার পদে থাকাকালীন মদিনার মসজিদে নববী শরীফ থেকে 1000 কিলোমিটার দূরে ফোরাত নদীর উপকূলে একটা ছাগলের বাচ্চা যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে হিসাব দেওয়া লাগবে, আমি ওমরকে কৈফিয়ত দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে। ওই ভয়ে, ওই চিন্তা আমার চোখে পানি গড়িয়ে যায়। এই খোকা, এই সামনে ভাবলি ঘুমুতে পারবে না রাতে? ট্যাবলেট খেয়েও ঘুমির ট্যাবলেট খেয়ে ঘুম আসবে না। আমি খলিফা, আমার দায়িত্ব বেড়ে গেছে, মাথার যন্ত্রণা বেড়ে গেছে। আমার এই খলিফার পদে থাকাকালীন মসজিদে নববী শরীফ থেকে কত কিলোমিটার দূরে? 1000 কিলোমিটার দূরে ফোরাত নদীর উপকূলে একটা ছাগলের বাচ্চা যদি না খেয়ে মরে যায়, আমাকে হিসাব দিতে হবে। ওই ভয়ে কাঁদতেছি। একটু জোরে বলুন। এইবার বলুন, যে কোনো দায়িত্বে আসাটা সহজ না কঠিন? কিন্তু আমরা তো কাঁচা মেরে লাপাই, আমরা কাঁচা মেরে লাপাই। সামান্য একটু পথ পেয়ে তাই কাঁচা মেরে লাপাচ্ছে। আজকে বলেন তো, মসজিদের তত্ত্বাবধান করবে কারা? কথা বলে না? নামাজি আল্লাহওয়ালা যারা, নাকি? কথা বলে না? মসজিদের মূল দায়িত্ব কাদের হাতে থাকবে? বেনামাজির হাতে না নামাজির হাতে? একটু জোরে বলে। অধিকাংশ মসজিদ কাদের হাতে দায়িত্ব? মুতে পানি লেয়, পেশাব করে আর বললাম না, মুতে পানি নেয় না মসজিদের সেক্রেটারি। আরে বাবা, আমি মসজিদের সেক্রেটারি, তুই মরে কবরে যা, দুমদাম বাস পড়বে তোর কবরে, টাকা দিতে পারবে না কেউ। ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফার গদিতে থাকাকালীন সারা রাত ঘুমাতেন না। মদিনার অলিতে গলিতে, অলিতে গলিতে হেঁটে হেঁটে রাত কাটিয়ে দিতে। একটু সুবহানাল্লাহ বলা যাবে? একটু মহব্বতে বলা যাবে? সারা রাত মদিনার অলিতে হেঁটে 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 কি দেখতেন? কার কতটা ধারা যায় চাচা? কার কতটা ধারা যায়? ঘরের টাকাতে 10,000 করে মারবো, 20,000 করে মারবো,
গরিবের মাল গরিব পায়, কথা বলে না। আল্লাহ রে ক্ষমতা 5 বছরের, মেয়েদের পেটে 9 মাস বাচ্চা হলে পেট কি হয়? আপনারা কি বিয়ে করেননি? স্বাভাবিক ভাবে পেটটা উঁচু হয়। 5 বছর দায়িত্বে এসছে, 3 বছর হতে পারেনি, ওর পেটে 9 মাস বাচ্চা। মানে মেয়েরা ওর পেট দেখতে লজ্জা হয়। তুই কিতনা মারা মেরেছিস? ওমর রাদিয়াল্লাহু আনহু সারা রাত ঘুমাতেন না, মদিনার অলিতে গলিতে অলিতে গলিতে অলিতে গলিতে হেঁটে হেঁটে রাত কাটিয়ে দিতেন। হঠাৎ হুজুর একদিন মদিনা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কিছুটা দূর থেকে দুটো বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। কিসের আওয়াজ? কান্নার আওয়াজ। ওমর রাদিয়াল্লাহু আনহুর মনের ভিতরে কৌতূহল বেড়ে গেল, কেন দুটো বাচ্চা কাঁদে, কেন দুটো বাচ্চা রোনাজারি করে? আমি মদিনার জনগণের রাগাল, খোঁজ খবরটা আমার নিতে হবে। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে দেখে রাস্তার পাশে একটি ভাঙাচোরা বাড়ি, ওই বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। একটা ভাঙাচোরা বাড়ি। হুজুর লক্ষ্য করলেন আসসালামু আলাইকুম, আমি তো স্টেজে। ভাঙাচোরা বাড়ি, বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে। হুজুর গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে দেখলেন একজন মহিলা উনানের উপরে হাঁড়ি চাপিয়ে দিয়ে আপনার ওই নিচে দিয়ে জাল দিচ্ছে, আর দুটো বাচ্চা ঘরের ভিতরে শুয়ে পড়ে লুটুপুটি খাচ্ছে, চোখ দিয়ে পানি গড়াচ্ছে। আর ওই মহিলা ওই বাচ্চাদের দিকে তাকে শুধু বলছে, বাবা সবর করো সবর করো সবর করো, রান্না করছি, রান্না হয়ে গেলে খেতে দেবো বাবা। ওদের সহ্য করতে পারলেন না, অমনি আওয়াজ দিলেন, ও মদিনার রমণী, ও মদিনার রমণী, বাচ্চা দুটো কেন কাঁদে? কারণটা আমাকে একটু বলেন না। মদিনার রমণী বলেছিলেন, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আজ কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, আমার স্বামীর ইন্তেকাল হয়ে গিয়েছে, বাচ্চাদের বড় ভুকা পেয়েছে, বাচ্চাদের বড় ক্ষুধা পেয়েছে, আমি মা হয়ে ওদের মুখে একটু আহার তুলে দেবো তেমন কিছু আমার কাছে নাই। আমি মা হয়ে চোখের পানি সহ্য করতে না পেরে উনানের উপরে হাড়ি চাপিয়ে দিই, ওই হাড়িতে কিছু পাথর আর পানি দিই, নিচে দিয়ে জাল দিচ্ছি, ওই পানির ফোঁটা আওয়াজে বাচ্চাদের সান্ত্বনা দিয়ে রেখেছি, বাবা সবর করো সবর করো, রান্না করছি, রান্না হয়ে গেলে খেতে দেব। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও মদিনার রমণী, আপনাদের এই করুণ পরিস্থিতি খবরটা কেন আমাকে দেন না? এই ছবিটা যদি আমি দেখতে না পেতাম, কিয়ামতের দিন ধরা পড়ে যেতাম। ও মদিনার রমণী, কাঁদবেন না, সবর করুন। ওমর রাদিয়াল্লাহু আনহু রাতারাতি রাজ দরবারে চলে গিয়ে এক বস্তা নিজের পিঠে করে তুলে নিয়ে রাতারাতি গরিব দুঃখীদের বাড়ি পৌঁছে দিয়েছিলেন। আরেকটু জোরে বলুন। আর ওদিকে এজিদ খলিফা হলো, দেশের মালের কোনো হিসাব নেই, অডিট নেই, ইধার কামাল উধার, উধার কামাল, কথা বলে না। আমাদের ভিতরে ইধার কামাল উধার, উধার কামাল ইধার করার লোক আছে না নেই? মসজিদের টাকা মেরে হুড়িয়ে দিচ্ছে, কিসের টাকা? ভয় লাগতেছে নাকি আপনাদের? নাকি বাড়ি আমি যাবো তো না আপনারা যাবেন?
মসজিদের টাকা, ইসালে সবের টাকা, ইফতারের টাকা মারতেছে, ইফতারের টাকা। তাও আমার সাহেব ইমাম সাহেব গটাপ করে মারতেছে। ইফতারের টাকা প্রতিদিন ইফতারে খরচ হয়েছে 35,000 টাকা প্রতিদিন ইফতারে একটা মসজিদে। এই আমি কিন্তু গল্প করছি নি, বলো বাসি কথা বললাম। প্রতিদিন ইফতারে কত বলেছি? 35, 40, 45। আবার একদিনে খরচ করেছে 1 লাখ টাকা। তার মানে মাল বেশি খরচ না করলে ওর থেকে মাল তো বেশি মারা যাবে না। 10 টাকা খরচ করলে তুই কত মারবি? ইসালে সবের টাকা মেরে ঘর করতেছে, বাড়ি করতেছে, গাড়ি করতেছে। মাদ্রাসার টাকা মেরে গাড়ি করতেছে, বাড়ি করতেছে, ঘর করতেছে। তবে সবাই খারাপ না, ভালো আছে, সংখ্যা কম। ভালো না থাকলে দুনিয়া থাকবে না, থাকবে না। আটার বস্তা কার পিঠে ভাবা যায়? খালিবার পিঠে আটার বস্তা। এই খোকা, আমার এই পেশাব পত্তি নিয়ে গেছে খানিকটা দূরে, আমার যেখানে বসার জায়গা ওই বাড়িটা পরের বাড়ি নিয়ে গেছে, তাই আমার রাগ হচ্ছিল। এত দূরে এনেছিস কেন? যেখানে বসার জায়গা ওইখানে আমার পেশাব করার জায়গা দিতে হবে। দৌড় খুলবো, পেশাব করবো, উজু করবো, নামাজ পড়বো। এত দূরে আনছিস কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু আটার বস্তা গরিব দুঃখীদের বাড়ি পৌঁছে দিয়ে বললেন, ও মদিনার রমণী, আটার বস্তা দিয়ে গেলাম, বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করে দেন। আটা যদি ফুরিয়ে যায় আমার রাজ দরবারে আবার সংবাদ দেবেন, আমি ওমর যথারীতি আবার আটার বস্তা পিঠে করে আপনার বাড়ি পৌঁছে দিয়ে যাব। আল্লাহর নবীর ইন্তেকালের পরে খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরে খলিফা হলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহুর পরে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। তারপরে হুজুর লাঠি আনেন দিন, মারামারি করবো। উসমান রাদিয়াল্লাহু আনহুর পরে কে? আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর পরে কে? আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর পরে একই সাম্রাজ্যে দুজন খলিফা। একদিকে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, অপরদিকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। আমি আপনাদের কিছু কিছু কথা বলতেছি, রাগ করেন না তো? আচ্ছা, আপনারা সবাই মিলে যদি আমার ধরে নাই পারবো, ছুটে পালানোর রাস্তা পাবো আমি। একই সাম্রাজ্যে কজন খলিফা? তার মানে এক গাড়ির ড্রাইভার কটা? ভালো না খারাপ? ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু দেখলেন আবার নতুন করে সমাজে দ্বন্দ্ব হবে, ফাসাদ হবে, রক্তপাত হবে, খুনোখুনি হবে। আমি ওটা চাই না। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর হাতে হাত দিয়ে একদল মানুষ বায়াত হলো, ওদিকে আমিরে মুআবিয়া হুজুরের হাতে হাত দিয়ে একদল মানুষ বায়াত হলো। দুজন যদি খলিফায় দ্বন্দ্ব হবে, ফাসাদ হবে, অশান্তি হবে, রক্তপাত হবে। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু গোপনে গোপনে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর দরবারে চলে গেলেন। বলুন সুবহানাল্লাহ। এই আমিরে মুআবিয়া হুজুর কে শুনুন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন নবীর দরবারের ওহী লেখক ছিলেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে ওহী আনতেন, রাসূলুল্লাহ সেগুলো বলতেন, আর কয়েকজন সাহাবীকে নিযুক্ত করে রেখেছিলেন রাসূলুল্লাহ সেই ওহীর কথাগুলো লেখার জন্য। তার ভিতরে একজন হচ্ছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। তিনি রাসূলুল্লাহর কতটা বিশ্বাসযোগ্য সাহাবী না হলে আল্লাহর নবী তাকে ওহী লেখার দায়িত্ব
দেননি। এই কারবালার ইতিহাস বলাও কঠিন, শোনাও কঠিন, কারণ দুই দিকে কিন্তু সাহাবী। আর কোন সাহাবীদের ব্যাপারে কুমন্তব্য, কুধারণা করা, কারণ সাহাবীদের ব্যাপারে কুধারণা করলে ঈমান থাকবে? আল্লাহ রাসূল বলেছেন আসহাবিকান নুজুম, আমার এক একজন সাহাবী এক একজন তারকার সমতুল্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন আমার যে কোনো একজন সাহাবীকে অনুসরণ করবে হেদায়েত পেয়ে যাবে। একটু জোরে বলুন। সেই আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, আমিরে মুয়াবিয়া হচ্ছেন একজন মুরব্বী মানুষ, আর হাসান রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন একজন নওজোয়ান, বয়সে অনেক কাঁচা। গোপনে গোপনে আমিরে মুয়াবিয়া হুজুরের দরবারে গিয়ে যেই গিয়েছেন, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু নিজে চিয়াত ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। গাড়ির পিছনে লেখা থাকে আপনার ব্যবহারই আপনার পরিচয়। চেয়ার ছেড়ে দিয়ে দাঁড়িয়ে বললেন, শোনো হাসান, তুমি আমার চেয়ারে বসো। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বললেন, না, আপনার চেয়ারে আপনি বসুন, আপনার পাশের চেয়ারে আমি বসছি। ইনিও সম্মান দেখিয়েছেন, আর ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু তিনিও সম্মান বলুন বলুন বজায় রেখেছেন। একটু সুবহানাল্লাহ। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর, একই সাম্রাজ্যে আমরা দুইজন খলিফা, আবার নতুন করে দ্বন্দ্ব হবে, ফাসাদ হবে। হুজুর, আপনি তো আমার চেয়ে আপনার সম্মান অনেক বেশি, আপনি আমার বয়সে বড়, আপনি আমার নবীর সাহাবী, এবং আপনি আমার নবীর, আমার নানাজির দরবারের ওহী লেখক, আমার চেয়ে আপনার সম্মান অনেক বেশি। আমিরে মুয়াবিয়া হুজুর বলছেন, না হাসান, শোনো, আমার চেয়ে তোমার সম্মান অনেক বেশি। একটু জোরে বলুন। ইমাম হাসান হুজুর বললেন, হুজুর, আমার সম্মান আপনার চেয়ে বেশি কি করে? আমিরে মুয়াবিয়া বললেন, শোনো হাসান, তোমার পিতা আর আমার পিতা দিয়ে যদি বিচার করা হয়, তোমার পিতা আর আমার পিতা। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, শোনো হাসান, তোমার পিতা আর আমার পিতা দিয়ে যদি বিচার করা হয়, ও হাসান শুনে রাখো, আমার পিতা জান্নাতে যাবেন কি যাবেন না এর কোনো অথরিটি রাসূলুল্লাহ দিয়ে যাননি, তবে আমি আল্লাহ নবীর জবানে হাদিস শুনেছি। ও হাসান শুনে রাখো, আল্লাহ নবী তোমার আব্বা সম্পর্কে বলেছেন, तमाम পৃথিবীর সব মানুষ যদি জান্নাতে চলে যায়, তিনজন মানুষ যদি জান্নাতে না যায়, জান্নাতের আশা কামনা বাসনা পূর্ণ হবে না। তার ভিতরে এক নম্বরে আমার আলী যদি জান্নাতে না যায়, জান্নাতের আশা কামনা বাসনা পূর্ণ হবে না। ও হাসান, আমার পিতা জান্নাতে যাবেন কি যাবেন না এর কোন অথরিটি রাসূলুল্লাহ দিয়ে যাননি, তবে আল্লাহর নবী বলেছেন, যতক্ষণ আলী জান্নাতে না যাবে ততক্ষণ জান্নাতের আশা কামনা বাসনা পূর্ণ হবে না। অতএব বাবা হাসান শুনে রাখো, আমার চেয়ে তোমার সম্মান অনেক গুণে বেশি। কত দূর এসেছে? তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। খুশির সংবাদ শুনলে কি পড়তে হয়? নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, শ্রদ্ধাভাজন হুজুর কিবলা, শ্রদ্ধাভাজন হুজুর কিবলা, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা হুজুর কিবলা। নারায়ে তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, হাসান, তোমার পিতা আর আমার পিতা দিয়ে বিচার করে দেখা যাচ্ছে আমার পিতার চেয়ে তোমার পিতার সম্মান, অতএব আমার চেয়ে তোমার সম্মান। এবার বললেন, হাসান শোনো, আমার মা তোমার মা দিয়ে যদি বিচার করা হয়, ও হাসান, তোমার আম্মা সম্পর্কে আমি রাসূলুল্লাহর জবানে শুনেছি, আল্লাহ নবী বলেছেন, তামাম পৃথিবীর যত নারী
যারা আমল করে ঈমান নিয়ে মরবে আল্লাহ পাক তাদের জান্নাত দেবে। আল্লাহ নবী বলেছেন আমার ফাতেমা হবে জান্নাতের নারীদেরই সরদারিনী। বলুন সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান, এই ছেলে আওলাদে মুজাদ্দিদুজ্জামান, নারায়ে তাকবীর। শ্রদ্ধাভাজন হুজুর কিবলা, শ্রদ্ধাভাজন হুজুর কিবলা।